আচ্ছা আমার বন্ধু কোন দিকে চাই রয়েছে এক দৃষ্টিতে জানতে হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। সো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য অনেক দিন পরে আবার একটা নিউ ব্লগ নিয়ে এলাম, ঠিক আছে? তো আজকে সকালবেলায় রানিংয়ে যাবো। তো ঘুম থেকে ওইটা অন্ধকারের মধ্যে গেছি রাস্তা, আর আমার ভাই আইয়া পড়ছে, ঠিক আছে? আমার ছোটো ভাই আইয়া পড়ছে। তো আমরা দুই ভাই ঠান্ডার মধ্যে কুকুর করতে করতে যেতেছি রানিং করার লেগে, ঠিক আছে? তো এত ঠান্ডা মানে কইয়া বুঝাইতে পারতাম না, প্রচণ্ড ঠান্ডা। জানি একটা দূর দিলে ঠান্ডা যাইবো একবারে, ঠিক আছে? তো রাস্তার মধ্যে গিয়ে শুরু একটা দূর দিয়ে মুখ দেন দুইটা টুইটা সেইটা হয়ে গেছে সকাল, মানে সকাল বলতে ধরো 6টা বাজবো কাটা এমন টাইমে। তো আমরা ওখানে একটু দাঁড়াই একটু এক্সারসাইজ করুম। তো এক্সারসাইজ কিতা করুম, এটা তো এত কিছু দেখান সম্ভব না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবো। তো এই নিয়ে আমি একটু পুশ আপ মেরে দিতেছি। তো হঠাৎ করে কইতেছে আমার ভাইয়া কইতেছে দে আমি একটু ক্যামেরা করি। তো আমি এর কাছে দিলাম, হ্যাঁ একটু ক্যামেরা করছে। আমি প্রায় 20টা পুশ আপ করে নিছি, আর কইরা সেরা তারপরে হেনে একটু গল্প টল্প করলাম, কইরা সেরা তারপর দুই ভাই আর দেরি করছি না, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে লাইছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণটা স্কিপ না করে দেখতে থাকবা, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা, ঠিক আছে? তো চলো যাই, দেন তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো। তো হঠাৎ করিয়া একজন ভদ্রলোকরে আমরা সামনের রাস্তাতে লাগ ফেলাইছি, ঠিক আছে? তো তানিয়া লোক একটু কথা কইলাম, কথা কইতে আমরা দুই ভাই ফাইজলাম করতেছি। আর অজয় কইতেছে, মানে আমার ভাই, কইতেছে যে আমার ফেস কিন্তু দেখান যেত না, মানে হেয়ার ফেস দেখাইলে নাকি চাইতেছে যে অক্ষণে হে ব্লগ আইতো না, ঠিক আছে? মানে হে একটু প্রাইভেসি জিনিসটা পছন্দ করে, তো এই কারণে ব্লগ আইতে চাইতেছিল না। যাই হোক, তারপরে দেখছি অনেকগুলি বক পাখি, ঠিক আছে? তারপরে এইগুলি দেখে আমি কই এইগুলিরে আমি জামু দূর দিয়ে এটির কাছে, আর তুই একটু ক্যামেরা করবি। তো হ্যাঁ ক্যামেরাটা মধ্যে একটু টাচ করলে ক্যামেরাটা একটু স্পষ্ট হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, তারপরে দূরটা দিছি পরে এত সুন্দরভাবে সবগুলি বক পাখি মানে উড়াল দিচ্ছে আকাশের মধ্যে, দেখতে সেটা এত ভালো লাগছে। তারা তো খোলা আকাশের মধ্যে উড়াল দিতেছে, আমরা যদি এরকম পাখনা থাকতো তাহলে দুই লোক আমরা উড়াল দিতে পারতাম। যাই হোক, এটা তো সম্ভব না, কি তার করণ কষ্টের বিষয়। গাইস আমি তো রানিং থেকে আসি, ঠিক আছে? তারপরে হাত মুখ ধুইলাম, দেন তারপরে টিফিন করলাম, দেন টিফিন করে সেটা ওখানে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তখন এরকম ভাত খেয়ে সেটা তারপরে কি করি তোমরা সবটা শেয়ার করতেছি, দেখে দাও। তো আজকে কি রান্না করা হয়েছে মা একটা করে তোমার নাম করবে। মা ফার্স্টে দেখি বেগুন ভাজি, আচ্ছা তার সঙ্গে চাটনি করা হয়েছে শুটকি দিয়ে, আচ্ছা আর তার সঙ্গে ডাউকের মাংস, আর তার সঙ্গে সয়াবিসি দিয়ে কাতলা মাছ সুন্দর একটা তরকারি রান্না হয়েছে, তার সঙ্গে গরম গরম ভাত। তো বন্ধুরা দেখছো আজকে কি রান্না করা হয়েছে। তো বেশি কথা না কয়ে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেন তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। যখন আসি তেলে আমরা, ঠিক আছে? আমি আপাতত মাইরে আমার বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে? তো এই যে আমার লোক আছে আর দুই জোড়া, ঠিক আছে? সম্রাটের প্রবীণ। তো অ্যাকচুয়ালি প্রোগ্রাম কিন্তু আমার যে পিছনে দেখতে পাচ্ছ এই যে প্রোগ্রাম ঠাকুর অনুকূল ঠাকুরের, ঠিক আছে? দোস্ত তুই তো আমার কিছু করিস আজকে প্রোগ্রাম, আজকে প্রোগ্রামটা কি? আজকে 3টা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম এনো, একটা প্রোগ্রাম এনো, একটা প্রোগ্রাম হ্যাঁ আমার সোয়ার মানে ইনো হলাই সব ভালো চলছে। আমি আর তোরা পেতেছ না তো যাই তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে দাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। তারপরে আমরা 3 বন্ধু লাইন বাই লাইন নাচতে যাইতেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। আর আশ্রমে তো গিয়া সেটা দেখি যে জুতার কারখানা, ঠিক আছে? আর কারখানা দিকে আমার সম্রাট বন্ধু আমার আইডিয়া দিছে যে 2টা জুতা 2 জায়গাতে রাখতাম, যাতে ভুলবশত একজনের জুতা আরেকজনের কাছে উল্টা পাল্টা না হয়। তারপরে মন্দিরটাতে গিয়া সব জায়গায় একটু সুন্দর করে ঘুরে নিলাম, দেখা নিলাম, অনেকটাই ভালো লাগছে, ঠিক আছে? খুব সুন্দর করে চারিদিকে সাজাই রাখছে, আর অনেক মানুষ আছিল। তো আমার বন্ধুকে দেখো একটু শুনো। কেমন লাগতেছে? ঠিক আছে। তো তারপরে ফুলাফানের প্রধান কাজ ফটো তোলা, কারণ পরের দিন কাতো নাইলে ঘুম তো একটা হানি সিংস এর সং লাগাইতে পারতো না, আই এম অন দ্য ফাকিং বিলিয়নিয়ার। তো এই গানটা লাগাইবো, ঠিক আছে? লাগাই সেটা স্টোরি দিব, এটিটিউড ফুলাফানের কতটুক সবাই দেখাইবো, ঠিক আছে? তার মধ্যে দেখলাম গেন্দা ফুল কত সুন্দর বাগান, তার সঙ্গে লাইটিং টাইটিং করে রাখছে, মানে জাস্ট সেই লাগবো। তখন সন্ধ্যা হয়েছে না, সন্ধ্যার মোমেন্টও তোমরা দেখামো, তোমরা দেখতে থাকো। তো সন্ধ্যা তো হয়েছে না, তো খিতা করুম তো গেছে চৈতন্য আশ্রমে, কারণ চৈতন্য আশ্রমে আমার আরেকটা কাজ আছে, কারণ চৈতন্য আশ্রম আজকে উৎসব। তো উৎসবে তো প্রসাদ খাইতে হইব, একটু ঘুরতে হইব, দেখতে হইব, ঠাকুরের একটু দর্শন দিতে হইব, ঠিক আছে? তো আমরা টুক করে যাইতেছি, আর সাইডের কত দোকান দেখো। ছোটো থাকতে এই দোকানটি দেখলে যাওয়ানোর ইচ্ছা করছে না কোনো, কারণ সারাদিন মনে হয়েছে যে এইখানে বইয়া তাহি এর দিকে চাইয়া তাহি। যাই হোক, একটু তো অনেক আগের থেকে একটু তো বড় হয়েছে, মানে ছোট্টই একটু বড় হয়েছি। তো তারপরে পড়লাম আশ্রমে দেখি এত মানুষ, মানে আমরা আগেও মানে ঠাকুর দর্শন করে লাইছে, মানে কিতা কমু। তারপর আইলাম, এসে ঠাকুরের কাছে একটু দর্শন দিলাম, একটু ঠাকুরের গান শুনলাম, ভাল লাগছে, একটু ঘোরাঘুরি করলাম। তো আমি হঠাৎ করে আড়াই লিছি সম্রাট আর প্রবীর জানি কই, ঠিক আছে? আমি খুঁজতেছিলাম তারারে চারিদিক দিয়া, খুঁজতে হঠাৎ করে তারারে দেখছি। কই দেখছি জানো? এই যে অক্ষণি দেখবা ওই 2টা আলাদাভাবে দাঁড়া রয়েছে, আর 2টা দাঁড়ায় আসতেছে। তার মানে কি এই 2টা এক জায়গার দাঁড়ায় আসতেছে, মানে কোনো গন্ডগোল আসই আছে, কারণ এরা 2জন এক জায়গার
দ্বারাই আসলে কোনো গন্ডগোল আছে। তো হঠাৎ করে সম্রাটের চোখটা দেখো কোন দিকে জানি গিয়ে রয়েছে ব্যাক কইয়া, ঠিক আছে। তো তারপর আমি অনেক গবেষণা করে সেইরা তারপর আমি বাইর করছি, কিন্তু বাইর করছি যে এটা তোমরা ওখানে ভিডিওর মধ্যে কইতে পারতাম না। যাই হোক, তারপরে ঠাকুরের যে ভোগ লাগাইছে এইগুলি দেখতাছিলাম। তো হঠাৎ করে আমার চোখে একটা নজরও পড়ছে, দেখো একজন অল্প বয়সী ভদ্র মহিলা আমার দিকে এমনভাবে গার বেঁকা করে চাইছে যে ডরে আমি শুধু এক দূর দিচ্ছি প্রসাদ খাইতাম, ঠিক আছে, মানে খিদা লেগে গেছিল ডরে, ঠিক আছে। তারপরে থালিগুলি লইয়া বইয়া গেলাম প্রসাদ খাইতাম, ঠিক আছে। তো এইদিকে প্রসাদ দিয়া লাইছে, তো বেশি কথা না কইয়া প্রসাদরা খাই আর তার লগে একটু গল্প করি, কারণ সব সময় তো ব্লগিং করলে হইতো না, মাঝে মধ্যে তো বন্ধু তার লগে গল্প করতে হইব, ঠিক না। তো তারপরে প্রসাদ টসাদ খাইয়া যাইতেছিলাম গা বন্ধুর একটা ড্রিম কারের সামনে দিয়ে, মানে বন্ধুর ড্রিম কার স্করপিও কার, ঠিক আছে। তো এটার সামনে দিয়ে যাইতেছিলাম গা। তো বন্ধু আমার কান্তা ছিল, যাই হোক বন্ধু তো কানবই, এটা কষ্টের বিষয়, কারণ বন্ধু ড্রিম পূরণ করতে হইব তো না। তো তারপরে আয়া পড়ছি দেখো রাত্রেবেলা অনুকূল ঠাকুরের মন্দিরে, কারণ প্রসাদ তো খাইতে হইব রাত্রেবেলা, আয়া প্রসাদটা না খাইলে হইব। তো তারপরে আমার সম্রাট দোস্তর কতগুলি ফ্যান ফলোয়ার্স রাখ ফেলাইছিল, ঠিক আছে, ফ্যান ফলোয়ার্স, ঠিক আছে, ফ্যান্স ফলোয়ার্স নয়, ফ্যান ফলোয়ার্স রাখ ফেলাইছিল। তারপরে ফ্যান ফলোয়ার্সের লগে তা একটু গল্প করতেছিল, আর আমি কি তা করবো, আমার তো কোনো ফ্যান ফলোয়ার্স নাই। আমি আয়া পড়ছি ডাইরেক্ট তারা টাইনা লইয়া সিরা দোকানেরই মানে মোটরশুটির দোকানেরই না। তো আয়া সেটা মোটরশুটি খেয়ে নিলাম, তারপরে গেলাম গা আবার তারা লইয়া টাইনা টুইনা টিফিনের দোকানে শেয়ার করুম যে আজকে আমরা টিফিনের দোকানে কি কি কাণ্ড কারখানা হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখাইতেছি আমার বন্ধু কেমনে ব্লগিংটা করে। 3 মিনিট বসছি, আমি আছি, প্রবীর আছে আর মলিক বাবু আছে। তো তিনটা মিলে ওখানে টিফিন ম্যাচ দেবো আর উৎসবের মজা, উৎসবের আনন্দ অনুভব করবো, ঠিক আছে। তো চলো ম্যাচ দেওয়া যায়। তো কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আয়া পড়ছে আমরা তিনজনের লেগে টিফিন, ঠিক আছে। তো সম্রাটে কইছে বলে টিফিনটা মাইট দিব। তো কেমনে মাইটটা দিব আমরাও দেখি আর তোমরাও দেখো আর শিক্ষা লাও। এইদিকে প্রবীরের দিকে কেমন হইতেছে মনে কয়েকশো বছর ধরে ফোন দেখে না, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে ফোন দেখতেছে। আর এই ভদ্রলোক এখন কি দেখো নতুন বউয়ের মতো, কিন্তু টিফিনটা রাখাতে হবে, মেলে খাইলে আমি দিয়েছিলাম। যাক কষ্টের বিষয় হয়েছে প্রবীরে আমি ভিডিও করতেছি দিকে এক লাইনও কইতে পারছে না, 2-4 লাইন কইলই। তো তারপরে ফাইনালি টিফিন খেয়ে আসি আই লাভ তাইলে আমার ক্রসিং করার পরে আমার বন্ধু হঠাৎ করে কইতেছে দেখ দোস্ত দেখ দেখ দেখ। আমি কিতা দোস্ত কি হইছে, কইতেছে আরে একজন নাবালক বালিকা তোর দিকে হাসবো না কানবো বুঝা পাইতেছে না, মুহ ধরে তাড়াতাড়ি করে দূর দিছে। আমি কি আরে বেড়াইতে ব্যাপার না, বড় বড় শহর ছোটো ছোটো বেজাল হইতেই পারে, ঠিক আছে। তারপরে আয় পড়লাম আমরা গন্তব্যস্থল, বাইকের সামনে আয় এসে 3 বেড়ে খুব টায়ার্ড আর জলের শিশি ধরছিল। তারপরে জল আনছে সম্রাটে, আর আনচই মন জল বরফ জল লইছে, আমি খাইতে পারছি না, যাই হোক কষ্টের বিষয়। তারপরে অনেকক্ষণ পরে আমি কইছি আমার একটু জল রেখে দিস দেন, পরে দেখাইছি একটু জল খাই। সেটা প্রবীর তো আমার লোক আইসে, তো প্রবীরে তো আমার বাড়ি দিয়ে দিব। তো প্রবীরের বাড়ি দিয়া আমি শর্টকাটভাবে আয়া পড়ছি, কারণ গুইয়া গিয়া তো লাভ নেই রাত্রেবেলা, তাই আমি শর্টকাট ফাঁচাফাঁচি দিকে রাস্তা পাইছি, এদিকে আয়া পড়ছি। রাত্র বেশি হইছিল না, ধরো 8:30টার মতো বাজবো, ঠিক আছে। তো ঠান্ডার মধ্যে যাইতেছি বাড়িতে গিয়ে সেটা আবার ব্লগটা সোজা কন্টিনিউ করছি। তো আমি গেছি টায়ার্ড, হাত মুখ ধুয়ে সেটার পরে আইয়া পড়লাম একদম ফ্রেশ হইয়া, ঠিক আছে। তো ওখানে আমার একটা কাজ রয়েছে, কাজটা কিতা আমি ওখানে খাতা কলম লইয়া বইয়া গেলাম গা আমার কর্মে, ঠিক আছে। তো কর্ম সেটা রোজকার মতো কাজ কিতা সকালবেলা ঘুম তুইতে গেলাম গা রানিংয়ে, ঠিক আছে, এটা তো ডেইলি চলতে থাকবো। তারপরে হঠাৎ করে দেখি একজন ভদ্রলোক, ঠিক আছে, মাথার গাম জলে ফালাইয়া এই ঠান্ডার মধ্যে মাছ ধরতেছে, মানে কর্ম করতেছে। আমরা যেই টাইমে অধিকাংশ মানুষ ঘুমাই এই টাইমে তারা কর্ম করিয়া আজকের ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নিয়ে আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো, আমার ভিডিওগুলি দেখতেছো, লাইক করতেছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সবসময় আমার ভিডিওগুলি দেখবা, আমার পাশে থাকবা, সাপোর্ট করবা। তো আবার দেখা হইতেছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকে সুস্থ থেকো।